বন্ধুরা, নারীরা কি পাপজনী? গীতায় কি নারীকে পাপজনী বলা হয়েছে? এরকমই কথা বলছে দীনকৃষ্ণ ঠাকুর। তো এই সমস্ত কথাবার্তা বলার পর আমাদের যে ইন্দ্রবাবু আছে না, ইন্দ্রবাবু একটা ভিডিও তৈরি করেছিল যে নারীদেরকে পাপজনী বলা হয়নি। কিন্তু দেখা গেছে কি তাকে কাউন্টার করে আরেকজন দীনকৃষ্ণের কোনো একজন শিষ্যা হয়তো ভিডিও তৈরি করেছেন। সেই দিদি বলতে চেয়েছেন কি যে শঙ্কর ভাষ্যে যেখানে গীতাকে শঙ্কর ভাষ্যে যেখানে নারীকে পাপজনী বলা হয়েছে, সেখানে অন্য কারোর গীতা ভাষ্য দেখার কিসের প্রয়োজন? উনি এ কথাটাই বলেছেন। তো সেই দিদিকে আমি বলতে চাই যে দিদি, আপনি কি পুরো সনাতন ধর্মের যে মূল স্রোত সেই গ্রন্থগুলোকে আপনি পড়ে দেখেছেন? পড়ে দেখেননি। সনাতন ধর্মের নিয়ম কি সেটা আপনি পড়ে দেখেছেন? পড়ে দেখেননি। জানলে আপনি হয়তো একথা বলতেন না। তার কারণ কি, আপনি শঙ্কর ভাষ্যের গীতা তুলে ধরে আপনি নারীকে পাপজনী প্রমাণ করে আপনি চেষ্টা করেছেন। কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি বলে? কারণ কি, শ্রুতি এবং স্মৃতি এই দুটোর মধ্যে যখনই বিরোধ ঘটবে তখন শ্রুতি প্রাধান্য পাবে, অর্থাৎ বেদই প্রাধান্য পাবে। তাই যে মহারাজ, যে কোনো বড় মহাপুরুষ অথবা কোনো ভগবান হতে পারে, তারা যাই বলুন না কেন, সর্বপ্রথম বেদের কথা প্রাধান্য পাবে, তারপরে অন্য কোনো মহারাজ, অন্য কোনো আচার্য, অন্য কোনো ভগবানের কথা। এটা হলো সনাতন ধর্মের মূল সিদ্ধান্ত বা মূল নিয়ম, যে বেদে যেটা রয়েছে সেটাই আগে গ্রহণযোগ্য হবে। কারণ কি, আপনি যেখান থেকে বলেছিলেন এই যে গীতা রয়েছে, এটা হলো শঙ্কর ভাষ্যের গীতা। তো আপনি এখানে দাবি করেছেন যে শঙ্কর ভাষ্যের গীতায় কি হয়েছে না, নারীদেরকে পাপজনী বলা হয়েছে 9/32। যেখানে শঙ্করজি বলেছেন, শঙ্করাচার্য বলেছেন, সেখানে অন্যের কি দরকার? আপনি এই কথাটাই বলেছেন। হ্যাঁ, যদি বলেন যেখানে লেখা আছে, হ্যাঁ সত্যি এখানে সেটাই লেখা আছে, নারীদেরকে পাপজনী হিসাবে শঙ্কর ভাষ্যে দেখানো হয়েছে। কিন্তু শঙ্কর কি আমাদের ধর্মের কি বলে, শঙ্করাচার্য আমাদের ধর্মের একজন বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও তার কথাই কি সর্বোচ্চ? সর্বোচ্চ না। আপনি ভালো করে জেনে রাখবেন যে বেদই হলো আমাদের ধর্মের সর্বোচ্চ গ্রন্থ। তো সেখানে বেদে আমাদের নারীদের সম্পর্কে কি বলা রয়েছে সেটি দেখতে হবে। দ্বিতীয় কথা হলো কি, বেদ থেকে দেখানোর পরে আমি দেখাবো যারা এই তথাকথিত বৌদ্ধদের হয়ে লাফাচ্ছে তাদের বুদ্ধ নারীদের সম্পর্কে কি বলেছে। তারপর তো আসল মজা না। শুধুমাত্রই সনাতন ধর্মে কে কি বললো ওই নিয়ে লাফানোর তো কোনো মানে হয় না। এবার আসুন আপনাদেরকে সমাধান দিই। আমার হাতে একটি বই আছে বন্ধুরা। তো বইটির নাম হলো বৈদিক নারী। এই দেখুন বইটি একবার দেখিয়ে দিই। বইটি হলো বৈদিক নারী, রামনাথ বেদালঙ্কারজি লেখা। তো যাদের মানে অসুবিধা হচ্ছে না, তারা বইটি পড়ে নিন। এখানে যজুর্বেদের মন্ত্র দেওয়া আছে, অথর্ববেদের মন্ত্র দেওয়া আছে, ঋগ্বেদের মন্ত্র দেওয়া আছে। সেখানে কি বলা হচ্ছে, যেমন 13 নম্বর অধ্যায়ে যজুর্বেদে 26 নম্বর মন্ত্রে বলা হচ্ছে কি, যে হে নারী, তুমি বাধা বিঘ্নের দ্বারা পরাজিত হওয়ার যোগ্য নও, কিন্তু তুমি বাধা বিঘ্নকে পরাজিত করে দাও। তুমি সেই শত্রুদেরকে পরাস্ত করো, সৈন্যদলকে পরাস্ত করো, কারণ তুমি হলো কি সহস্র বীর্যা, অর্থাৎ কি বিশাল ক্ষমতাবান। নিজের বীরত্ব প্রদর্শন করে তুমি আমাদের প্রসন্নতা দান করো। অর্থাৎ কি, এখানে নারীকে যে শক্তির রূপ তার সঙ্গে তুলনা করা হতো কি নারী বীরাঙ্গনা। এই একটা প্রমাণ গেল। তারপর আরেকটু আগে যাই, সেখানে কি লেখা আছে দেখি। এখানে আরও একটি জায়গায় নারীকে কি বলা হয়েছে দেখুন, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 85 নম্বর মন্ত্র। সেখানে বলা হচ্ছে, বিদুষী নারী আমাদিগকে মধুর, প্রিয় এবং সত্যবাণী বলার জন্য প্রেরণা করে, আমাদের আভ্যন্তরীণ সুন্দর নীতিগুলিকে জাগৃত করে, সে আমাদের গৃহাশ্রম যোগ্য, ব্যবহারযোগ্য এবং জ্ঞানযোগ্যকে সঞ্চালন করে। তো এই ধরনের বহু কথা লেখা রয়েছে বেদের মধ্যে, যে বেদের একের পর এক আমি যদি উদাহরণ টানতে থাকি, বেদেরকে নারীকে মঙ্গলময়ী, কল্যাণময়ী, মানে গৃহস্বামিনী, বহু ধরনের নানান রকম গুণে শোভিত করা হয়েছে। শুধু তাই নয়, মনুস্মৃতিতে যেখানে বলা হয়েছে যে যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্ত্রী তত্ত্ব দেবতা, অর্থাৎ যেখানে নারীরা পূজিত হন বা সম্মানিত হন সেখানে দেবতারা গমন করেন বা রমণ করেন। দেবতা বলতে এখানে বিদ্বানদের বোঝানো হয়েছে। অনেকে বলবেন, আরে মনুস্মৃতিতে এই লেখা আছে, মনুস্মৃতিতে ওই লেখা আছে। এবার একটা কথা বলি, মনুস্মৃতির মধ্যে যে সমস্ত জিনিসগুলো ঢুকেছে না পরবর্তীকালে, আপনাদের একটা মনুস্মৃতি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো নারীদের যে সম্মান মনুস্মৃতিতে দেয়া রয়েছে, এই দেখুন এই বইটিতে, যাদের মনে হয় না যে মনুস্মৃতিতে নারীদেরকে এই বলা হয়েছে, শূদ্রদের ক্ষেত্রে এই কথা ব্যবহার করেছে, তারা দয়া করে ডাক্তার সুরেন্দ্র কুমারের মনুস্মৃতিটা একবার পড়ে নেবেন। সেখানে সমস্ত কিছু স্পষ্ট করে দেওয়া হয়েছে, কখন কিভাবে মনুস্মৃতির মধ্যে মিলাবাট করা হয়েছে,
কারা মিলাবট করেছে নিজের স্বার্থের জন্য? কারা মিলাবট করেছে জানেন? যারা যারা আর্যদেরকে বিদেশি বলে মূল নিবাসীদের সঙ্গে একটা দ্বন্দ্ব লাগানোর হিন্দুদের একটা চেষ্টা করে না, তারাই এই মিলাবটগুলো করেছে। কারণ কি, তাদের তো রাজনৈতিক স্বার্থ আছে না। আপনি দেখবেন এই যে মতুয়া বা ভীমবাদী দলের যত নেতা কেতা আছে না, এরা দেখবেন বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত। সরি, মতুয়া না, এই ভীমবাদী নেতাগুলো, শরদিন্দু বিশ্বাস, এই দেখবেন তাদের ওই ঢং প্রসেস চ্যানেলের কেউ কেউ রয়েছে। তো কথা হলো, যে দিদিটি ইংরেজিকে কাউন্টার করেছিল, আমি বলে দিলাম যে বৈদিক নারী বইটি আপনি পড়ে নেবেন। নারীকে মঙ্গলময়ী, কল্যাণময়ী, গৃহস্বামিনী, সে বিদুষী, বীরাঙ্গনা, বিভিন্ন অলঙ্কারে তাকে সুশোভিত করা হয়েছে। বিভিন্ন অলঙ্কার রূপ যে গুণ তাদের সুশোভিত করা হয়েছে। অর্থাৎ শঙ্করাচার্য কি বললেন সে কথাটা এখানে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হলো বেদ কি বলে, বেদের বিপরীত যে কথা যাবে তার কথাই ত্যায্য। আরও একটা কথা বলি, শঙ্করাচার্যের নামে বর্তমানে যত গ্রন্থ প্রচলিত আছে না, বহু গ্রন্থেই ভেজাল আছে। তার কারণ কি, বহু গ্রন্থ তো শঙ্করাচার্য রচনাই করেননি, তার নামে বহু গ্রন্থ বর্তমানে চলে আসছে। এবার আপনারা যে লাফান, আমি বুদ্ধদেবের বাণী পড়ো, বুদ্ধদেব এবার কি বলেছে নারীদেরকে নিয়ে, বড্ড যে নারীদেরকে পাপজনী এক জায়গায় লেখা আছে, তার সমাধানটা আপনাদেরকে দিয়ে দিই বৈদিক গীতার থেকে। কে কি অনুবাদ করেছে আমি জানি না, তবে আপনারা এই বৈদিক গীতাটি একবার পড়ে নেবেন, এর ভাষ্য অত্যন্ত সুন্দর। তো এই বৈদিক গীতায় দেখুন 9/32, যেখানে লেখা আছে, ওই যে গীতা শ্লোকটি আছে, মাংহি পার্থ ব্যাপাশ্রিত ইয়োপি সুপাপ ইয়নয় স্ত্রীয় বৈশ্যাস্তথা শূদ্রস্তেয়পি যন্তি পরঙ্গতিম। অর্থাৎ কি, এখানে যে শব্দটি ওরা ব্যবহার করেছে, এখানে কি স্ত্রীয় বৈশ্যাস্তথা শূদ্রস্তপি যন্তি পরঙ্গতিম, তার আগে যে পাপ ইয়নয় শব্দটি ব্যবহার হয়েছে না, এখানে কি হচ্ছে না, বহু ভাষ্যকারগণ কি করেছেন না, নারীদেরকে পাপী বলে মনে করেছেন বা পাপজনী। কিন্তু এখানে ব্যাখ্যাকার লিখছেন, দেখুন বৈদিক গীতার ব্যাখ্যাকার পণ্ডিত আর্যমণি যে লিখছেন, যে যদি ব্যাসদেবজির যদি এই ভাব হতো যে তিনি নারীদেরকে পাপজনী মনে করেছেন, তবে অপশূদ্রাদিকরণের সামর্থ্য দ্বারা বেদাধ্যয়নের ব্যবস্থা করা হতো না, আর না তো অজ্ঞাত কুলগোত্র সত্যকাম জাবালকে ব্রহ্মবিদ্যা পাঠ করানো হতো। আর যদি উপনিষদের সময় যদি এই ভাবটাই থাকতো যে নারীরা হলো পাপজনী, তাহলে কি গার্গী, মৈত্রী, কাত্যায়নী আদি রমণীগণ কখনোই ব্রহ্মবাদিনী হতেন না। তো অতএব ওই ব্যাখ্যা তো ভুল। এবার দ্বিতীয় কথা হলো, দেখুন আপনাদের বুদ্ধদেব এবার কি বলেছে, দেখুন বুদ্ধদেব তার অঙ্গুত্তর নিকয়ে বুদ্ধদেব বলছেন নারীদেরকে কি, যে মহিলারা কাল সাপের মতো 5 রকম, মহিলারা কাল সাপের মতো হয়, তাদের থেকে 5 রকম বিপদ আসে। কি, প্রথম হচ্ছে স্ত্রীরা হচ্ছে বিষাক্ত, তারপর স্ত্রীদের কামবাসনা প্রবল হয়, আর মহিলা বিভাজনকারী, ভাষণ প্রদানকারী, দগলি মানে দ্বিচারী হয়, তার মহিলা নিজের বন্ধুকে মানে প্রতারণা করে, মহিলারা বেশিরভাগ সময় ব্যভিচার করে। এটা কে বলছে না, মহাত্মা বুদ্ধজি বলছে। তাহলে এবার ভাবুন, আরে আমাদেরকে প্রশ্নচিহ্ন ওঠানোর আগে না, যেসব দাদারা দিদিরা প্রশ্নচিহ্ন ওঠাচ্ছেন না, তারা দয়া করে একবার সত্যার্থ প্রকাশটা পড়ে নেবেন এবং দয়া করে আর্য সমাজের বিচারধারা পড়ে নেবেন, কাউকে দোষারোপ করার আগে। আপনারা যে সমস্ত চাইছেন না যে কুসংস্কার মুক্ত সমাজ গড়ব, আরে দয়ানন্দজি কবেই এই ডাক দিয়ে দিয়েছেন, আজ থেকে 150 বছর আগে। আপনাদের সূর্যপদ লস্কর এখন করে চেঁচাতে শুরু করেছে না। একটা কথা বলি, 150 বছর আগে যে ডাক মহর্ষিজি দিয়ে গিয়েছিলেন, সেই ডাক শুনুন আপনারা। কারণ কি, দীনকৃষ্ণ ঠাকুরের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, সে হচ্ছে ভীমবাদী, বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত। আর এদের যে নেতা ছিল না যোগেন মণ্ডল, সেই এদের পর্দাফাঁস করে দিয়ে গেছে বহু বছর আগে। অতএব এদের পাল্লায় পড়বেন না। যে দিদি দয়া করে ভিডিও করেছেন ইন্দ্রবাবুকে নিয়ে, তাকে বলতে চাই, দিদি আপনার যদি এই বিষয়ে বিতর্ক করতে থাকে, আপনাকে আহ্বান জানালাম, আসুন এই বিষয়ে বিতর্ক হয়ে যাক, যে সনাতন ধর্মের নারীর সম্মান কতটুকু দেখব। ধন্যবাদ, নমস্তে।